নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করেছি আজ বর্ধমান থেকে। চলে এলাম ভাবি আর আমি বর্ধমানে। চলে এসেছি বর্ধমান লেন্স কার্ডে। চোখের প্রবলেম হচ্ছে, আপনাদের আগেই জানিয়েছি, তাই জন্য ভিডিও দিতে পারলাম না। ৮-৯ দিন হয়ে গেল। তো যাই হোক, এখানে লেন্স কার্টে চলে এসেছি। আমাদের সব আমার চশমার ফ্রেম পছন্দ করলাম। এখানেই চোখ দেখিয়েই চশমা নেওয়ার ব্যবস্থা আছে। ভীষণই ভালো লাগলো চশমার ফ্রেমগুলো ভীষণই সুন্দর। যদিও এই মাসের মধ্যে আমি দুবার চোখ দেখালাম। কোনো ডাক্তারবাবুর ইয়েতে ধরা পড়লো বেশি পাওয়ার আছে, কোনো ডাক্তারবাবুর কাছে চন্দননগরে ধরা পড়লো আমার পাওয়ার কম। ভিটামিনের অভাবে চোখে আমার এরম পরিস্থিতি হচ্ছে আর কি। চোখটা একটু টনটন করছে। তো চশমার ফ্রেমগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, ভীষণই সুন্দর। তো কিন্তু আমি ব্ল্যাক নিয়েছিলাম কলকাতা থেকে, সেই ব্ল্যাকটা এবার বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দুটো চশমা আমি করিয়েছি, একটা ঘরে পরে থাকার জন্য আর একটা কোথাও বাইরে যাব সেই জন্য। তো যাই হোক, চশমার ফ্রেমগুলো ভীষণই ভালো লাগছে। আর দুটো চশমাতে আমার নিয়েছে ১২,৩০০ সামথিং। তো ভীষণই সত্যি সত্যি খুবই ভালো লাগলো। আমার বাবিটা আমায় চশমাটা চশমা দুটো গিফট করলো। সত্যি করে খনা বলে গিয়েছিলেন যে শতপুত্রের কাজ এক মেয়েতে করে। আজকে আমি বুঝতে পারি উনি কত সত্যি কথা বলে গিয়েছিলেন আমাদের জন্য। যদি জিভটা কেটে না ফেলতেন তাহলে হয়তো এইরকমই আরও অনেক সত্যি কথা আমাদের মেয়েদের নিয়ে উনি বলে যেতে পারতেন। এইগুলো বলে গিয়েছিলেন বলেই হয়তো আমাদের দেবী খনাকে এইভাবে চলে যেতে হয়েছিল আমাদের ছেড়ে বা আমাদের সমাজ ব্যবস্থার জন্য। তো যাই হোক, চশমা আমাদের বাড়িতে চলে আসবে, যেমন এখন সব কিছুটাই হোম ডেলিভারি হয়ে যাচ্ছে। তো সেই রকমই। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। বেরিয়ে জল টল খেয়ে উঠেছি। খানিকটা এসে বাবি আসার সময় বলছিল, মা তেমন কিছু ব্রেকফাস্ট করে আসা হয়নি। তো তাড়াতাড়ি একটু আছে, কারণ আমাদের কাল থেকে বিয়েবাড়ি চলছে। চোখের জন্য আমি বিয়েবাড়িটা এনজয় ঠিকমতো করতে পারলাম না। ২ বছর পর এইভাবে আমি দুটো বিয়েবাড়ি পেলাম একই মাসের মধ্যে, বাংলার ফাল্গুন মাসের মধ্যে। তো যাই হোক, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু চোখের জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই জন্য মনটা ভীষণই খারাপ লাগছে। তবুও যেটুকু কালকে আমি ভিডিও করেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ডাব কাটা পর্ব চলছে, আমাকে দিয়ে দিয়েছে, বাবিও খাচ্ছে। আমি অবশ্য, যদিও জানেন তো, শাঁস সমেত ডাব খেতে পছন্দ করি, জলটা কম হলেও, কিন্তু ডাবটা ভীষণই মিষ্টি হয়। তো মোটামুটি বেশ পৌনে দুটো মতো হয়ে গেল আমাদের বাড়ি ফিরতে ওখান থেকে। তো যাই হোক, এবার আসার সময় দেখছি বিয়েবাড়িতে জলসে বাড়ি আসছে। তো সকালে বেশ ভালো লাগছে সকলকে। দেখুন, সবাই হলুদ পরেছে, যদিও জলছোয়াটা আমাদের পরিবারে নেই, অনেকের বাড়িতেই আছে। এই রিচুয়ালটা আমার ভীষণই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বংশে, শ্বশুরবাড়ির বংশে এটা নেই। আমার বাপের বাড়ির বংশে এটা ছিল। তো যাই হোক, আমার মেয়ের বিয়েতে এটা করতে পারবো না, তাই জন্যই দুঃখিত। তো বিয়েবাড়িতে দেখুন আমরা বেরিয়ে পড়েছি। তো বাচ্চুবাবু এসে পড়েছে। তো অনেক দিন পর বললাম না, বিয়েবাড়ি পেয়ে সত্যি সত্যি ভীষণ ভীষণ আনন্দিত বোধ করছি। তো সাজুগুজু হয়ে গেছে। তো এই শাড়িটা পরেছি। এই কেমন লুকটা লাগছে, যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে একটা কমেন্টও বলবেন আমাকে কেমন লাগছে। আর মাথাতে একটু ওই যে জিপসি দিয়েছি, আর লিলি ওই ইয়েগুলো দিয়ে দিয়েছি, ফুলগুলো, ওই যেটাকে আপনার, তো এই মুহূর্তে আমি ভুলে গেলাম কী ফুল। তো বাচ্চাও গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। সোনার যা দাম, ইচ্ছা থাকলে উপায় নেই, কাউকেই সোনা দিতে পারবো না। তাই যেটুকু নিজেদের নিম্ন মধ্যবিত্ত ঘরের আমাদের সামর্থ্যতে এইটুকু গিফট নিয়ে যেতে ভালো লাগে। তো বাচ্চাবাবু নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাবাবু কোঠেতে বিপ বয়ে বয়ে এমনই পরিস্থিতি যে বাচ্চাবাবু সেইভাবেই গিফটটাকে ধরে আছে। আর বাবি আর ছেলেটা এখনও বেরোয়নি, আমরা তাই জন্য ওয়েট করছি। আমরা রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি বিয়েবাড়ির সামনে। এবার এসে পড়েছি, এই দেখুন, জিটি রোড পেরিয়ে আমাদের বিয়েবাড়িতে আসতে হলো। যেহেতু চলছে, আপনার বাচ্চাবাবু আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। এখানে এসে অনেক রকমের সন্ধেবেলার মানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সন্ধেবেলা বেশ জলযোগটা রয়েছে, যেমন আমি দেখাইনি, প্রচণ্ড ভিড়, ভিডিও করা যাচ্ছে না। চিকেন পকোড়া আছে, তারপরে পনিরের মানে একটা রয়েছে খাবার, তারপরে রয়েছে ফিশ দিয়েও কিছু একটা
রয়েছে, তারপরে চা আছে, কফি আছে, ঢালাও আইসক্রিম আছে, ফুচকা তো অঢেলই আছে। যদিও খাইনি আমরা এত, কারণ আমার শরীরটা রোদে ঘুরে আসার পর ভালো লাগছে না। এই যে বাবি আর আমার ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে, এই দেখুন। তো ওরা কি বলছে বলাকওয়া করছে। এদিকে হঠাৎ করে দেখলাম যে বেশ সুন্দর সানাই বাজতে শুরু করে দিয়েছে, আর ওরা বাজনা নিয়ে বরযাত্রী আসছে। বরযাত্রী অলরেডি আগে এসে পড়েছে, যেহেতু বাজনা বাজাতে বাজতে বরকনে আসছে, সেহেতু ওরা এখনও ঢোকেনি। যেটি রোডে দাঁড়িয়ে আছে এখানে লজের সামনে, আমি এখানে এসে ভিডিও করছি। কিন্তু একটা বিশেষ জিনিস দেখলাম, বরযাত্রীর হাতে সন্ধেবেলাতেও দেখলাম গায়ে হলুদের মতো অনেক গিফট রয়েছে। জানি না মানে গায়ে হলুদে ওরা দিয়েছে কি না, কারণ আমি তখন তো ছিলাম না, দেখতে পাইনি। তো যাই হোক, আর সেই সঙ্গে বাজিও ফুটছে। এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে বাজি পোড়ানোটা। এই দেখুন, এরমভাবে আলো জ্বেলে বিয়ে করতে আসাটা আমি আগে কখনো দেখিনি। যদিও মানে আপনারা যদি কেউ জেনে থাকেন বা দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, কী বলেন তো বন্ধুরা, সপরিবারে বিয়েবাড়িতে আসার আনন্দটাই আলাদা। বর্ধমান থেকে এসে একটু বিশ্রাম নিয়ে দুপুরবেলায় এদের বাড়িতেই আমাদের খাওয়ান দাওয়ান ছিল। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিয়ে, তো একটু আসার সময় একটু রোদ লেগে গিয়েছিলো, ডাবটা খেয়েও অনেকটাই উপকৃত হয়েছে, কিন্তু শরীরটা বেশ ভালো লাগছে না। কিন্তু বিয়েবাড়িতে তো আসতেই হবে, এটা একটা মানে বছর দুয়েক পর এই বাংলার ফাল্গুন মাসে না দুটো বিয়েবাড়ি পেলাম। তো যাই হোক, বর আসছে দেখুন। এই আলোগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। আমি সত্যিই ফার্স্ট টাইম দেখলাম এইভাবে বর আসা। বরের গাড়িটাও ভীষণ সুন্দর সাজিয়েছে। তো চলুন, বর ঢুকছে। আমি এখান থেকে আপনাদের সঙ্গে যেটুকু পারছি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। যদিও ভীষণই মানে সানাইয়ের ইয়ে বাজছে আর গানও বাজছে, এদের বাজনাও বাজছে। তো কপিরাইট এসে গিয়েছিলো, ভিডিওটা আবার ফের এডিটিং করে আমি আপনাদের সামনে দিচ্ছি। তো চলুন টুকটুক করে এগিয়ে যাওয়া যাক। তো বরের গাড়ির সঙ্গে সঙ্গে আমিও ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। এখানে অফুরন্ত বাজি ফুটছে, এই দেখুন, অফুরন্ত বাজি ফুটছে। তো এই যে বর আসছে, আর এই বাজনাটা এখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ বাজালো। তো সেটা আপনাদের সঙ্গে আমি মানে শেয়ার করতে পারছি না, যেহেতু কপিরাইট এসে গিয়েছিলো। তো দেখে ভীষণই ভালো লাগলো। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে ওরা বেশ খানিকক্ষণ এই বাজনাটা বাজালো। তো বেশ নেচে বাজাচ্ছে। তো এই বাজনাটার কী নাম বলে সেটা যদি আপনারা কেউ বলে দেন আমার খুব ভালো লাগবে। আমি এই মুহূর্তে বলতে পারছি না, ভুলে গেছি। তো যাই হোক, এখনও বরযাত্রী এসে ঢোকেনি। আমি ওই দিকেই তাকিয়ে আছি কতক্ষণে বরযাত্রী এসে ঢুকবে। মনে হচ্ছে বরযাত্রী এবার আসছে, কারণ ওরা সবাই নাচতে আসছে বরের সঙ্গে। তো চলুন দেখা যাক। এইবার এই দেখুন বরযাত্রী ঢুকছেন এবার সকলে বরকে নিয়ে। তো সকলে নাচতে আসছেন। এই দৃশ্যটা ভীষণই ভালো লাগে। সত্যি দারুণই এনজয় করছি। ভীষণই ভালো লাগছে এতদিন পর একটা বিয়েবাড়ি সপরিবারে পেয়ে। খুব আনন্দ হচ্ছে। সব থেকে ভালো লাগছে বরকে নিয়ে এইভাবে নাচতে ঢোকা। এখন তো এটাই রিচুয়ালটা চলেই এসেছে আমাদের সমাজে। এটা যেটা মানে মানে অন্য সমাজে ছিল, কিন্তু এখন সেটা আমাদের সব কিছু রিচুয়াল আমরা পালন করি। আমরা বাঙালিরা এমনই, সবার সব কিছু রিচুয়াল আমরা পালন করি। তো যাই হোক, আমাদের রিচুয়ালগুলো সবাই পালন করে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা বাঙালিরা সব জাতির রিচুয়াল আমরা পালন করতে ভালোবাসি, পালন করি। কি বলুন বন্ধুরা? যদি কোনো বন্ধু বলতে পারেন যে না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা আমি দেখালাম না, একটুও ভালো লাগছিল না, একটুও শরীরটা ভালো লাগছিল না, তাই বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এবার একটু বিশ্রাম নেব, তাড়াতাড়ি করছি, অনেক সকালে উঠতে হবে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এতটুকু, তাহলে আপনারা আমার পাশে থাকবেন। গুড নাইট।